আসসালামু আলাইকুম। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৯ জুন থেকে ঘরের মাঠে শুরু হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার হাই ভোল্টেজ দ্বিপাক্ষিক সিরিজ। ৩টি ওয়ানডে ও ৩টি টি-20 ম্যাচের এই পূর্ণাঙ্গ হোয়াইট বল সিরিজকে সামনে রেখে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উন্মাদনার পারদ। সফরকারী অস্ট্রেলিয়ার দল বেশ আগেভাগেই তাদের স্কোয়াড ঘোষণা করেছে, তবে এখনও চূড়ান্ত দল দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে কেমন হতে পারে টাইগারদের চূড়ান্ত স্কোয়াড তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সেখানে কি দীর্ঘদিন পর ফিরছেন সাকিব আল হাসান, সাব্বির রহমানরা, নাকি তাদেরকে দলের বাইরে রেখেই দল ঘোষণা করতে চলেছে বিসিবি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৯ জুন প্রথম ওয়ানডে দিয়ে পর্দা উঠবে এই সিরিজের। এরপর ১১ ও ১৪ জুন বাকি দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার হোম অফ ক্রিকেটে। ওয়ানডে সিরিজ শেষে দুই দলই উড়াল দেবে সাগরিকায়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৭, ১৯ এবং ২১ জুন অনুষ্ঠিত হবে ২০ ওভারের ক্রিকেটের ৩টি ম্যাচ। আইসিসির ওডিআই সুপার লিগ এবং আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে এই সিরিজটি দুই দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে অজি বধ করার পরিকল্পনা করছে বাংলাদেশ। অন্যদিকে মিচেল মার্শের নেতৃত্বে এক ঝাঁক তারকা নিয়ে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, যেখানে মার্নাস লাবুশেনের পাশাপাশি থাকছে অ্যাডাম জাম্পার মতো অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশ দল এখনও তাদের আনুষ্ঠানিক ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা না করলেও প্রধান নির্বাচকের কাছ থেকে আভাস পাওয়া গেছে অভিজ্ঞ এবং তারুণ্যের মিশেলেই গড়া হবে দল। অধিনায়কের দায়িত্ব পাবেন মেহেদী হাসান মিরাজ, ওপেনিংয়ে থাকবেন তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। মিডল অর্ডারে ভরসা হয়ে থাকবেন লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, নাজমুল হোসাইন শান্তরা। স্পিন আক্রমণে রিশাদ হোসেনের সাথে মেহেদী হাসান মিরাজ কিংবা শেখ মাহিদি। পেস বোলিংয়ের মূল দায়িত্ব সামলাবেন তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, নাহিদ রানারা। ঘরের মাঠে অজিদের বিপক্ষে অতীতের পারফরমেন্স বাংলাদেশের পক্ষে কথা বললেও বর্তমান শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জেতাটা হবে মস্ত বড় চ্যালেঞ্জের। তবে দেশের কোটি ক্রিকেট ভক্তের প্রত্যাশা, মিরপুর আর চট্টগ্রামের চেনা উইকেটে লাল সবুজের প্রতিনিধিরা আরও একটি ঐতিহাসিক সিরিজ জয়ের গল্প লিখবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণার আগে বাংলাদেশ ভাবছে নিজেদের ফিনিশার নিয়ে। গত সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিনিশারের ভূমিকায় ডাকা হয়েছিল আফিফ হোসেন ধ্রুবকে, ব্যর্থ হয়েছেন তিনি। তার ধীরগতির ইনিংস এখন বড্ড বেমানান। সামনে ওয়ানডে বিশ্বকাপ, তাই তো বাংলাদেশ চাইবে নিজেদের দলের ফিনিশারটাকে আগেভাগেই দলে ফেরাতে। সাব্বির রহমানের কথা কি চিন্তা করছে বিসিবি? তাকে কি আরও একটিবার সুযোগ দেয়া যেতে পারে? চলতি ঢাকা প্রিমিয়ার লিগে সাব্বির রহমানের পারফরমেন্স বেশ আগ্রাসী ও নজরকাড়া। বিশেষ করে আবাহনীর হয়ে তার পাওয়ার হিটিং এবং স্ট্রাইক রেট ১৯০ ঊর্ধ্ব জাতীয় দলে ফেরার ক্ষেত্রে দারুণ আশার সঞ্চার করছে। চলতি মৌসুমে ডিপিএলে সাব্বির রহমানের এই পারফরমেন্সের মূল্যায়ন কি করবে বিসিবি, সেটা হয়তো সময়ই বলবে। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট দলের আশার প্রাণ সাকিব আল হাসান দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে। রাজনৈতিক কারণে দলে ফিরতে পারছেন না দেশে। বিসিবি, সাকিব এবং আইনজীবীদের মধ্যে চলছে আলোচনা। তবে কি অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরবেন সাকিব, নাকি আরও প্রতীক্ষায় থাকতে হবে সাকিব ভক্তদের, সেটাও হয়তো সময়ই কথা বলবে। উল্লেখ্য, ৫ই জুন ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া। হয়তো সেদিনই দল ঘোষণা করবে বাংলাদেশ। এদিকে সদ্য বিসিবির দায়িত্ব পাওয়া তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট নিয়ে করছেন চিন্তা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা নিয়ে দারুণ উত্তেজিত সময় পার করছেন তামিম জানান, অস্ট্রেলিয়া ঘরের মাঠে আসছে দীর্ঘ সময় পর। তাদের বিপক্ষে সিরিজ খেলাটা সবসময় এক্সাইটিং। যদিও অন্য সববার আমি মাঠে থাকতাম, এবার মাঠে থাকবো না, মাঠের বাইরে বসেই বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া সিরিজটা উপভোগ করব। আশা করছি বাংলাদেশ দারুণ কিছু করবে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।